نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون. হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হরে তুলনা তো দূরের কথা ছায়াও মেলে না। হরে তুলনা তো দূরের কথা ছায়াও মেলে না। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা। দুনয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা। দুনয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত, আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করল ঘোষণা খুলুকে আজিম আমার শায়ে মদিনা।
যার শানে আল্লাহ তাআলা করলো ঘোষণা, খুলুকে আজিম আমার শায়ে মদিনা, মুসলমান নবী ছাড়া কিছুই বুঝে না, মুমিন কোরআন ছাড়া কিছুই জানে না, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। আল্লাহু আকবার। উপস্থিত সম্মানিত গ্রামবাসী ভাই সকল, পর্দানশী মা বোন, খালার আমার, সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের প্রশংসা, গুণগান, গণকীর্তন, যেই মহান রব্বুল আলামিন, সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা যিনি আজকে এই ঠান্ডা কালে, শীতকালে আলীনগর বৈধালিতে, বৈধালের আলীনগরে যেহেতু প্লাস্টিক তিরপালের নিচে একত্রিত হয়ে কোরআন এবং হাদিসের কথা শোনার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেছেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদা করি, অন্তর থেকে একবার আমরা পড়ি আলহামদুলিল্লাহ। তারপর আমাদের নবী, ধর্মের গুরু, মামিনার দুলাল, তাজদারে মদনী আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শান্তির ধারা অগণন্য দরুদ নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, মা ও বোনেরা, বাপজিরা আমার, আমরা আজকে এই ঠান্ডাতে তিরপালের নিচে এসে বসে কোরআন এবং হাদিস শুনছি। আর যারা বাড়িতে বসে আছে, যারা বাড়িতে ঘুমিয়ে গিয়েছে, নিজের নিজের বাড়িতে গরম বিছানাতে ঘুমিয়ে আছে, তারা যদি এক করা যায় তবে এক হবে না। কেন? যে লোকটা মেহনত করবে সেই লোকটা তো তার ফল পাবে। আজকে আমরা এক জায়গাতে কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য একত্রিত হয়েছি, তবে আমরা গরম বিছানাকে, বাড়ি ঘরকে ছেড়ে দিয়ে তিরপালে এসে, তিরপালে বসে, তিরপালের নিচে আমরা কোরআন হাদিস শুনছি। যারা বাড়ির ভিতরে ঘুমিয়ে গিয়েছে তারা কি বরাবর হবে? তারাও শুনতে পাচ্ছে, আপনিও বসে শুনছেন, কিন্তু তারা এক হবে না। ভাই মুসলমান, আমি আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা মানুষের পৃথিবীর বুকে জীবন এবং তার মরণ। কিন্তু ইনশাআল্লাহ দোয়া করছি, বসেন না। প্রথম নম্বর, আমরা হলাম মানুষ বলতে আমরা খাতাকার, গুনাহগার, পাপী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরের কথা জানে, আমাদের ধারণাটা কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানে। তাই বলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পৃথিবীর বুকে, জমিনের উপরে মানুষকে সৃষ্টি করে শুধু ছেড়ে দেয় নাই, তবে অনেক নবী এবং রাসূলকে পাঠাচ্ছিলেন। তাদের মধ্যে শেষ নবীর নাম কি? যে আখরি নবী, তার নাম কি আমরা বলতে পারবো? সেই নবীটার নাম কি? যেই নবীর উম্মত, সেই নবীর নাম কি বাপজি আমার? সুবহানাল্লাহ। হাজি, এই আলীনগরের মা বোনেরা আপনারা বলেন তো দেখি, আমরা যেই নবীর উম্মত সেই নবীর নাম কি? হ্যাঁ লাদ্রি। যেই নবীর আমরা হলাম উম্মত, সেই নবীর নাম হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর নাম কি হলো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ, বড় আফসোস। ভাই বন্ধুগণ, সেই নবী, আখেরি নবীকে দুনিয়াতে পাঠালেন কিসের জন্য? যতগুলো পৃথিবীর বুকে
আকাশের তলাতে জমিনের উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে পাঠালছিলেন। সমস্ত নবীর একটাই দাওয়াত ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। সেই দাওয়াত নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে পাঠিয়ে দিলেন, দুনিয়াতে প্রচার করছেন। তাদের মধ্যে তার উম্মতরাকে বলছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে, সমস্ত মানুষকে ডাক দিয়া বলছে, বান্দারে তোমাদের মধ্যে, তোমাদের কাছে যখন গুনাহ হয়ে যাবে, তোমাদের কাছে পাপ হয়ে যাবে, ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরের কথা ভালো করে জানে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলে মানুষকে ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দারে যারা আমার প্রতি ঈমান রেখেছো, যারা আমার প্রতি বিশ্বাস করেছো, যারা আমাকে এক বলে অস্বীকার করেছো, যারা আমার আল্লাহ, যারা আমার নবীর উপরে ঈমান রেখেছো, তোমরা শুনে নাও, যারা মুমিন বান্দা হবে, যদি তার কাছে গুনাহ হয়ে যায়, তার কাছে পাপ হয়ে যায়, ভাই মুসলমান, আমরা হলাম মানুষ, আমাদের দ্বারাতে ভুল হয়ে যাবে, পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। দুনিয়াতে কোনো এমন একজন বান্দা নাই যে সেই লোকটা বলবে, মাওলানা আমি জানি জীবনে কোন রকমের গুনাহ করি না, আমি জানি জীবনে কোন রকমের পাপ করি না, এই কথাটা কেউ বলতে পারবে না, শুধু একমাত্র আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। এই পৃথিবীর বুকে যতগুলো আদমের সন্তান আমরা এসেছি, সমস্ত আদমের সন্তানের মধ্যে কোনো একজন বান্দা বলতে পারবে না যে আমার দ্বারাতে ভুল হয়নি, সুবহানাল্লাহ। ভাই মুসলমান, তবে আমাদের দ্বারাই ভুল হবে, আমাদের দ্বারাই পাপ হয়ে যায়, আমাদের দ্বারাই গুনাহ হয়ে যায়। রাস্তাতে চলতে চলতে কত জন গুনাহ করে, পাপ করেনি, পায়ের দ্বারাতে গুনাহ হয়ে যায়, হাতের দ্বারাতে ভুল হয়ে যায়, জবানের দ্বারাতে পাপ হয়ে যায়, চোখের দ্বারাতে গুনাহ হয়ে যায়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দারে তোমাদের দ্বারাতে যখন ভুল হয়ে যাবে, তোমাদের দ্বারাতে পাপ হয়ে যাবে, তোমরা আর বসে থাকিও না, যদি তোমাদের দ্বারাতে যেমনি ভুল হবে, আমার দরবারে হাজির হয়ে যাও, আর আমার কাছে তোমরা তওবা করো, তওবা করো। যেমন তওবা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেছেন, বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে যখন তোমাদের দ্বারা ভুল হয়ে যাবে, সেই সময় আমার দরবারে তোমরা তওবা করো, আমার দরবারে তোমরা তওবা করো। কেমন করে তওবা করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাওবাতান নাসুহা। যেমন বন্ধুরে আমার, যেমন গুনাহ হয়ে গেল, আল্লাহকে বলছে রব্বুল আলামিন, আমার দ্বারাই ভুল হয়ে গেছে গো আল্লাহ, আমার দ্বারাই গুনাহ হয়ে গেছে, পাপ হয়ে গেছে, আল্লাহ আমার ছাড়া জানে কেউ জানে না, আল্লাহ আমি যেমন গুনাহ করেছি, পাপ করেছি, আল্লাহ আমার বাড়িতে ভালোবাসা বিবি আছে, সেই বিবি জানে না, ভালোবাসা সন্তান আছে, সেই সন্তান জানে না, বেটা আছে বেটা জানে না, বেটি আছে বেটি জানে না, আল্লাহ আমার বাড়িতে মা আছে, মা জানে না, আমার গুনাহ সম্পর্কে আমার বাবা জানে না, আমার গুনাহ আমার পাপ সম্পর্কে জানে আত্মীয় কেউ জানে না, শুধু আল্লাহ আমি এবং আল্লাহ তুমি জানো। মাবুদ রে, তুমি আমার গুনাহখানাকে ক্ষমা করে দাও। সেই সময় আল্লাহকে ডাক দিবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও
وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين এই করে করে আল্লাহকে যখন রাজি করবে সেই পাপীটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বলছে বান্দারে যখন একজন বান্দা দিনের বেলায় গুনাহ করেছে কেউ জানে না অন্ধকার বেলাতে পাপ করে নিয়েছি কেউ জানে না যাকে পাপ করতে গুনাহ করতে কেউ দেখেনি সেই লোকটা যদি আমার দরবারে তওবা করতে পারে আমি আল্লাহ তাকে আমি ক্ষমা করে দিব বন্ধুরে আমার মা বোন খালারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রব্বুল আলামিন বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত এই পৃথিবীর বান্দারা যারা তোমাদের দ্বারাতে ভুল হয়ে যাবে পাপ হয়ে যাবে রে বান্দা সেই পাপ খানাকে যখন তুমি বুঝে নেবে রে সেই পাপ খানাকে বুঝতে পেরে যদি আমার রাস্তাতে তওবা করতে পারো আমার রাস্তাতে তওবা করতে পারো আমার রাস্তাতে ইস্তেগফার করতে পারো তবে আমি তোমার আল্লাহ তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোমার আমলনামাতে নেকি দিয়ে পরিপূর্ণ করে দিই সুবহানাল্লাহ আল্লাহ এত দয়ালু একজন বান্দা যদি পাপ করলো আবার সেই বান্দাটা বুঝতে পেরে গেল যে আমার দ্বারাতে ভুল হয়ে গেছে আমার দ্বারাতে পাপ হয়ে গেছে সেই পাপখানাকে বুঝার পর কি করলো রাত্রিতে জেগে 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 আল্লাহকে ডাক দিচ্ছে ডাক বলছে রব্বানা ও আমার রব আতি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহগুলোকে পাপগুলোকে ক্ষমা করে দেবে আর শুধু ক্ষমা করে দিবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি সেই বান্দার গুনাহটাকে মোচন করে দিয়ে যে গুনাহটা করেছিল যে পাপটা নেকা হয়েছিল তার সেই পাপখানাকে নেকিতে পরিবর্তন করে দিয়ে ভাই মুসলমান যেমন আমরা দোকান পাশে যাই যে সামান খরিদ করে নিয়ে আসি রে বন্ধু সেই সামান বাড়িতে নিয়ে আসলাম মনে করেন এখন ঠান্ডার সময় ছেলেদের জন্য কাপড় চোপড় কিনতে হবে গরমের কাপড় কিনতে হবে একটা জ্যাকেট জানে কিনে নিয়ে আসলাম আর বাড়িতে রেখে দিলাম সেই ছেলেটাকে যদি পরনে পরাছে সকালে যদি পরালাম দেখতে পেলাম সেই জ্যাকেটটা তার জানে শরীরে ফিট হয় না সেই ছেলেটাকে সেই জ্যাকেটটা জানে গরমের কাপড়টা বন্ধু আরো জানে একটা জানে বন্ধুরে 2 কিংবা 5 নম্বর বেশি লাগবে সেই বন্ধুরে আমার সে আমাকে লাগতো 15 নম্বর আপনি নিয়ে এসেছেন 10 নম্বর তাই বলে সেই ছেলেটাকে জানে জ্যাকেটটা ফিট হয় না তবে বন্ধুরে আমার সেই জ্যাকেটটা খরিদ করার জন্য যেমন আপনি মার্কেটে যে এই আপনার ফারদা বাজারে যে দোকানে দোকানদারকে পয়সা দিয়ে টাকা দিয়ে 500 টাকাতে জানো জ্যাকেটটা নিয়ে এসেছেন আবার যখন ফিট হলো না সেই জ্যাকেটটাকে আবার সেই দোকানদারকে দিয়ে বলছেন দোকানদার ভাই এই জ্যাকেটটা থেকে একটু আমাকে 2-4 নম্বর বড় দাও সেই আমার ছেলেদেরকে জানে জ্যাকেটটা ফিট হয় না ভাই মুসলমান সেই দোকানদারটা জ্যাকেটটাকে বয় দিলা অন্য জ্যাকেট দেয় কি দেয় না অবশ্যই দেয় সেই মতো বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি একজন বান্দা পাপ করে নাই গুনাহ করে নাই আর সেই পাপখানাকে বুঝতে পেরে নাই আর আল্লাহর কাছে ভয় করে আল্লাহর আযাব করে ভয় করে রাত্রি জেগে 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 মসজিদের কোণাতে কিংবা একাই নিরাকার একখানা ঘরে আল্লাহকে কেঁদে কেঁদে যদি রাজি করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগানাকে মোচন করে দিয়ে তার আমল নামাতে জানে নাকি লিখে দেয় সুবহানাল্লাহ
কিন্তু আমরা আল্লাহর কোরআন পড়বো, তারপরে তো জানতে পারবো যে আমাদের দ্বারা তো যে ভুল হয়ে যাবে, সেই ভুলগুলো কেমন করে মাফ হবে, কেমন করে ক্ষমা হবে, সেইগুলো আমরা জানতে পারি না। তারই জন্যে আমাদের দ্বারা যখন ভুল হয়ে যায়, সেই ভুলটাকে আমরা ভুল বুঝতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল্লু বনি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর নবী বলছেন, ওরে আমার পৃথিবীর উম্মত, তোমরা শুনে নাও, শুনে নাও, যতগুলো দুনিয়ার বুকে, আকাশের তলাতে, জমিনের উপরে আদমের সন্তান রয়েছে, আমরা কার সন্তান? আমরা হলাম আদমের সন্তান। বন্ধুরে আমার, তাই আল্লাহর নবী বলছেন, কুল্লু বনি আদামা, কুল্লু মানে তামাম, যতগুলো রয়েছে তাদের জন্য বলছে কুল্লু বনি আদামা, যতগুলো, বনি মানে বললেন কুল্লু বনি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। পৃথিবীর বুকে যতগুলো আদমের সন্তান রয়েছে, সমস্ত আদমের সন্তান হলো গুনাহগার, সমস্ত আদমের সন্তান পাপী, সমস্ত নারীরা, মহিলারা, যতগুলো পুরুষেরা রয়েছে, যতগুলো নারীরা রয়েছে, সমস্ত মানুষ হলো পাপী। কিন্তু সেই পাপী যদি সমস্ত মানুষ হয়ে যায় রে বন্ধু, তবে কে আবার জানে নেককার হবে, কে আবার জানে আল্লাহর জান্নাতে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই বান্দাদের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে সেটাই বান্দা অতি উত্তম ভালো বান্দা, যেই বান্দাটা গুনাহ করার পর আল্লাহর দরবারে তওবা করতে পারলো। সুবহানাল্লাহ। আমাদের দ্বারাই ভুল হয়, পাপ হয়, কিন্তু সেই পাপটা আমরা বুঝতে পারি না। তার জন্যে আমরা গুনার উপরে গুনাহ, গুনার উপরে গুনাহ করে চলে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যেই লোকটা মুমিন হবে, যে লোকটা মুমিন মুসলমান হবে, সেই লোকটার একটা জানে তার ভিতরে গুণ থাকবে। একটা মুমিনের ভিতরে একটা জানে গুণ থাকবে, সিফাত থাকবে। সেই সিফাতটা আল্লাহর নবী বলছেন, উম্মত রে, সেই সিফাত কি হবে রে উম্মত? আমার আল্লাহর নবী বলছেন, ইন্নাল মুমিনা ইয়ারাম যুনুবাহু কান্নাহু কাইদান তাহতা জাবালিন ইয়াখাফু আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উম্মত রে, নিশ্চয় যেই মুমিন হবে, সেই মুমিন ব্যক্তিটার ভিতরে একটা সিফাত থাকবে, একটা গুণ থাকবে। সে গুণ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার উম্মতের দল, নারীরা তোমরা শুনে নাও, মুমিনেরা তোমরা শুনে নাও, সেই মুমিন বান্দাটা, সেই মুমিন বান্দাটা দিনের বেলাতে এমন একটা গুনাহ করে নিয়েছে, ছোট্ট একটা গুনাহ করে নিয়েছে, পাপ হয়ে গেছে তার দ্বারাতে। ভাই মুসলমান, মনে করেন সেই লোকটা অন্য জনের কোনো এমন একখানা সামান নিয়ে নিয়েছে, বিনা পুছাতে, বিনা জিজ্ঞাসা করাতে নিয়ে নিয়েছে রে বন্ধু। সেই সামানটা বিনা সওয়ালে, বিনা পুছাতে নিয়েছে। সেই লোকটা বুঝতে পেরে গেল সেই মুমিন ব্যক্তিটার ঈমান তাজা রয়েছে, সে ঈমানে তার খটকা চলে আসলো। হায় রে আল্লাহ, আমি জানে 5 ওয়াক্তের নামাজি, আমি জানে হাজি, আমি জানে দানি, আমি জানে ভালো, আমি জানে পরজে, আমার দ্বারাতে একটা ভুল হয়ে গেছে। হতে পারে এই পাপটা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জানে আমাকে জাহান্নামে দিয়ে দিবে। সেই পাপখানাকে মনে করে রাত চলে আসে, রাত্রিতে ঘুম হয় না, আল্লাহর ঘরে মসজিদে যে ডুকরে 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 কেঁদে কেঁদে সেই গুনাহখানাকে মোচন করে নিয়েছে। আর সেই পাপখানাকে এত বড় মনে করছে, হাদিসের মধ্যে এসেছে, জানে সেই লোকটা একটা বড় পাহাড়
পাহাড়ের নিচে বসে আছে, আর তার মাথাতে সেই গুনাহটা পাথর হয়ে ঝুলানো রয়েছে। আর সেই মনে মনে চিন্তা করছে, জানে এই পাহাড়ের পাথরটা আমার মাথাতে ঝুলছে, কখন জানে পড়ে যাবে আর আমার জীবনটাই শেষ হয়ে যাবে। হাজি, যেমন আজকে আমরা এই ঘরের নিচে বসে আছি, আবার এই তিরপালের নিচে যদি মনে করেন একটা পাথর ঝুলানো রয়েছে, একটা প্যারাশুট দিয়ে বেঁধে, আর তার নিচে যদি একজনকে বসিয়ে দেওয়া হয়, সেই লোকটা তার নিচে বসে থাকবে না। কেন? যে মনে মনে চিন্তা করবে যে এই পাথরটা পড়ে যাবে আর মাথাটা ফেটে যাবে, এটাইও তার ধারণা হবে। সেই মতো মুমিন বান্দা গুনাহটাকে মনে করছে এত বড় গুনাহ হয়ে গেছে যে গুনাহটা তার মাথাতে ঝুলছে, আর সেই পাহাড়ের পাথরটা আমার মাথাতে পড়ে যাবে আর আমি জানি আমার জীবনটাই শেষ হয়ে যাবে। সেই মনে করবে একজন ইমানদার বান্দা মুমিন যে হবে, সেই গুনাহ করার পর, পাপ হয়ে যাওয়ার পর সেই পাপটাকে এত বড় মনে করে। তবে যদি মুমিন এত বড় মনে করে, তো গুনাহগার যারা গুনাহ করছে সারা দিন কিংবা সারা জীবনটা তার গুনাহতে কেটে যাচ্ছে, সেই লোকটা কি মনে করবে? সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলছেন, উম্মত রে, সেই লোকটা মনে করেন ছোট ছিল, 5 বছরকার ছিল, 6 বছরকার ছিল, 7-10 বছরকার ছিল, যেমন যেমন তার বয়স বড়তে যাচ্ছে, যেমন যেমন ছেলেটা বড় হচ্ছে, সেই তার দিমাগটা বিবেকটা বড় হচ্ছে। একবার যখন 2 বছর 4 বছর ছিল, কার একটা ডিম চুরি করেছে, একটা যখন 10 বছর হয়েছে, কার ছাগল চুরি করে নিয়েছে, এই করে 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 গুনাহ করছে, পাপ করছে, চোর বনে গেছে। আস্তে 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 এত বড় গুনাহ করেছে বন্ধু, এত বড় পাপ করে নিয়েছে, সেই পাপকে পাপ মনে করে নাও, গুনাহকে গুনাহ মনে করে নাও। সেই লোকটার বারে আল্লাহর নবী বলছেন, যখন সেই লোকটা বড় আকারের গুনার কাজ করে নিবে, পাপ করে নিবে, সেই পাপটাকে পাপ মনে করবে না, সেই পাপখানাকে পাপ মনে করবে না, গুনাহখানাকে গুনাহ মনে করবে না। তবে কি মনে করবে রে বন্ধু? আল্লাহর নবী বলছেন, উম্মত রে, সেই লোক গালা জানে পাপখানাকে ছোট্ট একটা পাপ মনে করবে। হাদিসের মধ্যে এসেছে যে গুনাহ করছে, আর সেই লোকটা গুনাহকে গুনাহ মনে করে না, কত হালকা মনে করছেন। হাদিসের মধ্যে জুবাব এসেছে, লফজ, মানে একটা যে আমরা মাছি বলি না, সেই মাছিটা উড়তে 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 আসলো, কোন জায়গাতে ছিল, মাছির কাম কি, উড়ে এক জায়গায় বসা, আবার সেই জায়গা থেকে হাঁকিয়ে দাও, ফের অন্য জায়গায় চলে যাবে। সেই মতো উড়তে উড়তে সে লাখের চেহারাতে বসে গেল। একজন মানুষের চেহারাতে যদি মাছিটা এসে উড়ে বসে, সেই কি লোকটাকে মাছিটাকে বসতে দিবে, কি হাতের ইশারা দিয়ে হাঁকিয়ে দিবে নাকি উড়িয়ে দিবে? সেই মাছিটার ব্যাপারে আল্লাহর নবী বলছে যে একটা মাছি উড়তে উড়তে আসলো, আর সেই লাখের উপরে বসলো, আর সেই লোকটা মাছিটাকে উড়িয়ে দিল হাতের ইশারা দিয়ে। যতটা সহজ মাছিটাকে উড়িয়ে দেওয়া, অতটা সহজ সেই পাপী বান্দাটা পাপখানা করার পর মনে করবে। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, আমরাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠালছে, যে দুনিয়াতে এসে আমরা জানি ভালো আমল করি, নেক আমল করি, কিন্তু আমাদের দ্বারাতে তো হয় না, কিন্তু গুনাহ ছাড়া দিন কাটে না নাকি? কোন একজন বান্দা যে আমরা গুনাহ আমাদের দ্বারাতে হয় না, এই কথাটা বলতে পারবে না। এখনকার যুগে তো কেউ পারবে না, এরকম মানুষ নাই। কিন্তু হ্যাঁ, পাপ হয়ে যাচ্ছে, পাপের পর তওবার রাস্তা খোলা আছে। আমরাকে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহকে রাজি করতে হবে, তারপর আল্লাহ